জাতি হিসেবে আজকের দিনটি আমাদের জন্য এক গর্বের দিন। 1971 সালের 16 ডিসেম্বর এই দিনটি আমাদের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। আজ আমরা উদযাপন করছি বাংলাদেশের মহান বিজয় দিবস। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল এক কঠিন সংগ্রাম। আমাদের বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে লড়াই করেছেন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি স্বাধীনতা। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের সেই সাহসিকতা ও আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলব না। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরকাল থাকবে। 1971 সালের মার্চ মাসে এই দেশের নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানের সামরিক বাহিনী যে হত্যাযজ্ঞের সূচনা করে, যার মাধ্যমে এই দেশ ও দেশের মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয় এবং চিরপরাধীনতার শেকল পরিয়ে রাখার চেষ্টা করা হয়, তা থেকে মুক্তি লাভ করি আমরা 16 ডিসেম্বর 1971 সালে। এই দিনটি আমাদের জন্য একটি নতুন সূচনা। এই দিনেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং আমরা স্বাধীনতা লাভ করি। 1947 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তান এই অঞ্চলের মানুষের ভাষার অধিকার, রাজনীতির অধিকার ও বাঁচার অধিকার হরণ করার যে মিশন শুরু করে, তার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল এই দেশের মানুষ। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুব ও ইয়াহিয়া খানের সামরিক শাসন থেকে শুরু করে 6 দফা, 11 দফা ও 1969-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। 1970 সালের নির্বাচন ছিল এই দেশের মানুষের মুক্তির ফরমান, যা ছিনিয়ে নিতে টালবাহানা শুরু করে পাকিস্তানের সামরিক জন্তুরা। এমনই এক সময় এই দেশের মানুষকে এক বন্ধনে আবদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ। এই দেশের মানুষ 9 মাস সুসজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে আনে স্বাধীনতার সূর্য। আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আজকের এই মহান বিজয় দিবসে তাই শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।